টিম আপ করছি। আপনাদের কি বাজেট সিম হয়েছে নাকি? অতি সন্ধ্যা লাগাই দিছে ওরে। আপনি কি রয়্যাল কোচের সুপারভাইজার? ওনার পা ভেঙে গেছে আপনার? কিছু হবো না ভাই, কিছু হবো না। পানি খাবেন? পানি খাবেন? বলেন ভাই, নাম বলে চারশো তেইশ সুপার করবেন না কি? হাত ভাঙে নাই, কান দিলে চলে যাবো ভাই। ভাই হাত ভাঙে নাই, ভাই হাত ভাঙে নাই, টিউশন করে না, হাত ভাঙে নাই। অ্যাম্বুলেন্স কল হয়েছে? উনি ড্রাইভার? অ্যাম্বুলেন্স আসতেছে, আপনাকে অ্যাম্বুলেন্স আগে তুলে দেই, তারপরে হচ্ছে আপনার ফ্যামিলিকে আমরা জানাই। পানি দিতে হাতে দেন তো। টিম আপ করতে চাই, এরাও মাইরা দিছে সব। আপনার সাথে লোক আপনারা জানবেন পরে এখানে অনেক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের ভায়াল আঘাতে জাজিরা উপজেলায় শুরু হয়েছে এক দুঃস্বপ্নের মতো বিপর্যয়। রাক্ষসের মতো গর্জে ওঠা পদ্মা নদী আর সেই গর্জনের তছনছ হয়ে যাচ্ছে মানুষের জীবন। পদ্মার তাণ্ডবে চোখের সামনেই তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, স্কুল, রাস্তা, বাজার সবকিছু। মাত্র কয়েক সেকেন্ডে পদ্মা সেতুর পাশে ডান তীরবর্তী বিশাল রক্ষাবাদের 260 ফুট অংশ ভেঙে ধসে পড়েছে নদীর গর্ভে। এই ধ্বংসযজ্ঞে নদীতে তলিয়ে গেছে শত শত মানুষের শেষ সম্বল, তাদের বসবাস, দোকান, স্মৃতি, স্বপ্ন সবকিছুই। যেন এক মুহূর্তেই সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার। সামনে অপেক্ষা করছে আরেকটি বড় বিপর্যয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মুহূর্তের মধ্যে পদ্মা নদী ঘিরে নিচ্ছে একের পর এক গ্রাম, স্কুল, বাজার, এমনকি মানুষের শেষ আশা ভরসা। এই রাক্ষসী নদী টিম আপ করে মারবো, টিম আপ। খুব শীঘ্রই মানচিত্র থেকে বন্ধুরা, হঠাৎ এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো দৃশ্য। আজ ভোরের আলো ফোটার আগে মাঝিয়াকান্দি আর নাওডোবা এলাকায় যেন নেমে আসে এক অদৃশ্য প্রলয়। তীব্র স্রোতের ধাক্কায় পদ্মা নদী রূপ নিয়েছে এক ক্ষুধার্ত দানবে, যে একের পর এক গিলে ফেলছে মানুষের ঘরবাড়ি, দোকানপাট আর জীবনের শেষ আশ্রয়। একটা দুটা নয়, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বছর দুইটা ও দোকান নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। মানুষের চোখের সামনে ভেঙে পড়ে জীবনের সমস্ত স্বপ্ন, আর চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার হৃদয় বিদারক শব্দ। পদ্মা সেতু প্রকল্পের পাশে থাকা বট আছে, বট আছে, বট আছে, খেলতে বা বট ভাই। এবার ইমোট চ্যালেঞ্জ দিয়ে ইমোট মারবো, ইমোট শট। সরাসরি নদীর গর্ভের হুমকিতে ভয় আর আতঙ্কে অসংখ্য মানুষ এখন তাদের শেষ সবাই ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কাপড় চোপড়, ছোট ব্যবসার মালামাল নিয়ে আশ্রয় নিচ্ছে অনর্থায়। চোখের মুখে শুধুই আশঙ্কা, হতাশা আর একটাই প্রশ্ন, আগামীকাল তাদের ঘর থাকবে তো? স্থানীয় প্রশাসন ও স্থানীয় 2010 কিংবা 2011 সালের অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় ভাই এরা তো পারবে না, বুঝো নাই। আলামাকান্দি ও 0 পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছিল কনস্ট্রাকশন ইয়ার্ড। কিন্তু আজ সেই স্থাপনগুলো এখন পর্দার ক্ষুধার্ত তালিকায়। নদীর এই অগ্রসনী আচরণে মুহূর্তে পরিবার আরো অনেক স্বপ্ন। যদিও ভাঙ্গন ঠেকাতে